3.5 মাস বিরতির পর আবারও মাঠে ফিরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এশিয়ান কাপ বাছাই পর্বের পর থেকে আন্তর্জাতিক কোনো ম্যাচ না খেললেও এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমে নতুন উদ্যমে নামছে লাল সবুজের মেয়েরা। দীর্ঘ বিরতির পর এই প্রীতি ম্যাচগুলো বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের জন্য নিজেদের ফর্ম, ফিটনেস ও প্রস্তুতি যাচাইয়ের বড় সুযোগ। একই সঙ্গে এশিয়ান কাপের মূল লড়াইয়ের আগে দলকে মানসিকভাবে দৃঢ় করতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বের প্রস্তুতির অংশ হিসাবে এই প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ফিফা। 24 এবং 27 অক্টোবর ব্যাংককে থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরই মধ্যে পিটার বাটলারের নেতৃত্বে 23 জন খেলোয়াড় নিয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে বাংলাদেশ। এবার দলের সঙ্গে ভুটান লিগে খেলা 4 ফুটবলার ঋতুপর্ণা, মনিকা চাকমা, মারিয়া ও তহুরা যোগ দিয়েছেন। গত মিয়ানমার সফরে ইতিহাস গড়া দলে 2টি পরিবর্তন এসেছে। ডিফেন্ডার নীলুফার ইয়াসমিন নীলা ও ফরওয়ার্ড সুরভি আকন্দ প্রীতি বাদ পড়েছেন। নতুন করে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার রুমা আক্তার ও ফরওয়ার্ড সিনহা জাহান শিখা।